দেশীয় খেলাধুলাকে প্রাধান্য দিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিশুদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিকেলে 2023 সালের প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। অংশগ্রহণকারীদের সংখ্যার বিবেচনায় বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ, যার আয়োজক বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ দুটি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু বঙ্গমাতার বড় মেয়ে ক্রীড়াপ্রেমী শেখ হাসিনা। তাঁর উপস্থিতিতে উচ্ছ্বসিত গ্যালারির কয়েক হাজার খুদে মুজিব। 50 মিনিট খেলা হওয়ার কথা থাকলেও গরমের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি ম্যাচ কমিয়ে আনা হয় 10 মিনিটে। বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 3-1 গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় লালমনিরহাট পাটগ্রামের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে সকালে একই মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপের চ্যাম্পিয়ন হয় রংপুর মিঠাপুকুরের তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় জামালপুর মাদারগঞ্জের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। খেলোয়াড়দের সবার হাতে পুরস্কার তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটবল নিয়ে জাতির পিতার স্মৃতি মনে করিয়ে দেন। বলেন, তার পুরো পরিবারই ছিল ক্রীড়া অনুরাগী। আমি যখনই সরকার এসেছি তখন আমি চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরো বেশি অনুরাগী করতে, কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শেখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। 2022 সালে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এর পেছনে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের অবদান মনে করিয়ে দেন সরকার প্রধান। তার প্রত্যাশা, খেলাধুলা দিয়েই সারা বিশ্বে পরিচিতি পাবে বাংলাদেশ। আজকে আমি দেখি আমরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। একই সঙ্গে দেশীয় খেলায় গুরুত্ব দেওয়ারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরো বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরো মেধা বিকাশের সুযোগ হবে। পরে চ্যাম্পিয়ন রানার্স আপ সব দলের শিশুদের উদযাপনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।